আজ যে ঘটনাটা তোমাদের শোনাতে চলেছি সেটা কলকাতার একদম জমজমাট লোকালয়ের ভেতরে থাকা একটা বয়েজ হোস্টেল। একটা এমন বয়েজ হোস্টেল যেখানে প্রতিদিন ছাত্রদের হাসি খুশির শব্দে ভরে উঠত। কিন্তু দুর্গাপুজোর ছুটির সেই রাতে যখন গোটা বিল্ডিংটা ফাঁকা, যখন সব ঘর, সব করিডোর, সব ক্লাসরুম নিঃশব্দ, তখন সেখানে ঘটে এমন কিছু যা একজন সুস্থ স্বাভাবিক মানুষকে পাগল করে দিতে পারে। জাকির হোস্টেলের কেয়ারটেকার 6 মাস ধরে কাজ করছে। কখনো একটা শব্দ, একটা ছায়াও সন্দেহজনক মনে হয়নি তার। কিন্তু 2019 সালে দুর্গাপূজার সপ্তমীর রাতে প্রথমবার তার ঘরের দরজায় রাতের বেলা কেউ নক করলো। ঠিক তখন থেকেই শুরু হলো একটা ভয়ঙ্কর খেলা। দোতলার করিডোরে কারোর হাঁটার শব্দ, জাকিরের শোবার ঘরের চেয়ার একা একা নড়ে ওঠা এবং মাঝরাতে তার ঘরে ঢোকা একটা লোক। এসব কি সত্যিই ছিল নাকি জাকির হ্যালুসিনেশন করছিল? কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যায় ও দৌড়ে দৌড়ে দরজা বন্ধ করছে, নিজের ঘরে লুকোচ্ছে, কাঁপতে কাঁপতে বাইরে এসে চিৎকার করছে। সেই ফুটেজ কি হ্যালুসিনেশন? সকাল হতেই জাকির হোস্টেল ছেড়ে পালিয়ে যায়। এমনকি মাইনেও নেয়নি, জিনিসপত্র ঠিকমতো গুছায়নি। শুধু হোস্টেলের মালিককে একটা কথাই বলেছিল, স্যার আপনার হোস্টেলে জিন আছে, ও আমাকে ছাড়বে না। আজকের এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে পুরুলিয়া থেকে পার্থ। আর এই ঘটনার পর আজও কেউ বুঝে উঠতে পারেনি যে সত্যিই কি সেখানে কোনো অতৃপ্ত আত্মা ছিল, নাকি কারোর অভিশাপ, নাকি মরে যাওয়া সেই আগের কেয়ারটেকারের অদেখা ছায়া আজও ঘুরে বেড়ায় সেখানে। চলো এবার ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু তার আগে তোমাদের যদি এরকম ভৌতিক ঘটনা শুনতে ভালো লাগে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার অবশ্যই করে দিও। আর কমেন্টে জানিও কে কোথা থেকে শুনছো, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার সাবস্ক্রাইবার, ভিউয়ার বন্ধুরা কোন এরিয়া বা কোন অঞ্চল থেকে আমার এই ঘটনাগুলো শুনছে। তো পার্থর এক খুড়তো দাদা তখন এই হোস্টেলে আর কি পড়তো, মানে 2019 সালে যখন এই ঘটনাটা ঘটে। এই হোস্টেলটা না একটা প্রাইভেট বয়েজ হোস্টেল। সেই হোস্টেলে 50 থেকে 60 জন স্টুডেন্টের ক্যাপাসিটি ছিল। তো 2019 সালে সেই হোস্টেল থেকে একটা বিজ্ঞাপন বেরোয় যে একজন কেয়ারটেকার নিয়োগ করা হবে এবং সেই কেয়ারটেকারকে ওই হোস্টেলে থেকেই কাজ করতে লাগবে। এর জন্য অনেকেই আসে, ইন্টারভিউ দেয়। তখন জাকির নামে একটা ছেলে আসে এবং ও সিলেক্ট হয়ে যায়। জাকিরের বাড়ি ছিল মুর্শিদাবাদে। এবার জাকির যখন ওখানে জয়েন করেছে মোটামুটি 6 মাস হয়ে গেছে। 6 মাসের মধ্যে কোনো অস্বাভাবিক ঘটনা বা কোনো অদ্ভুত ঘটনা কোনো সময় আগে কখনো ঘটেনি, মানে একদম নর্মাল চলছে। হোস্টেলটি একদম লোকালের মধ্যে অবস্থিত। যেহেতু হোস্টেলের এক পাশে আছে কলেজ, ইউনিভার্সিটি, তাই আশেপাশের পরিবেশ একদম জমজমাট। এই হোস্টেলের পেছনে একটা খাল আছে, আর ওই খালে সবাই বাড়ির যে বর্জ্য পদার্থ সেগুলো ফেলতো। আর এই জমজমাট পরিবেশের মধ্যে জাকিরের সাথে যে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটবে সেটা কেউ কোনোদিন ভাবতে পারেনি। হোস্টেলটা কিন্তু খুব একটা বড় ছিল না, তবুও এই হোস্টেলের মধ্যে স্টুডেন্টদের জন্য অনেক ফেসিলিটি ছিল। একটা বড় ক্লাসরুম ছিল, সেখানে টিচারের কাছে সব স্টুডেন্টরা পড়তে পারতো। কিন্তু এটা কোনো বাধ্যকতা ছিল না যে সব স্টুডেন্টকেই সেখানে পড়তে লাগবে। কারোর যদি ইচ্ছা হয় তো বাইরের কোনো টিচারের কাছেও সে পড়তে পারতো। তাছাড়া এই হোস্টেলে খাওয়া দাওয়ার একটা বড় রুম ছিল, যেখানে 3 বেলা স্টুডেন্টদের খাওয়া দাওয়া দেওয়া হতো। তারপর সিসিটিভি ক্যামেরা সিকিউরিটির জন্য ছিল। তারপর আরও যা যা ফেসিলিটি থাকে সবই ছিল। সময়টা ছিল 2019 সাল। তো প্রতি বছরের মতো সেই বছরও সমস্ত স্টুডেন্টদের জন্য 1 সপ্তাহের ছুটি দেওয়া হয় দুর্গাপুজো উপলক্ষে। কিন্তু যারা নাকি স্টাফ ছিল তাদের কোনো ছুটি নেই। মানে জাকির তো কেয়ারটেকার, ওর মতো আরও একজন কেয়ারটেকার ছিল। তাছাড়া আরও একজন গার্ড ছিল যে নাকি গেটের সামনে সবসময় বসে থাকতো, আর ওনারই ওখানে একটা ঘর বানানো ছিল, ওই ঘরে তিনি রাত্রেবেলা থাকতেন। তাদের কোনো ছুটি ছিল না। এরা যখন নাকি চাকরি তাদের দেওয়া হয় তখনই আর কি চুক্তি করা হয় তাদের সাথে। যাই হোক, এবার ষষ্ঠীর মধ্যে যতজন স্টুডেন্ট ছিল সবাই যে যার বাড়িতে চলে যায়। এই হোস্টেলে 50 থেকে 60 জন স্টুডেন্টের ক্যাপাসিটি থাকলেও এই হোস্টেলে সে সময় ছিল 30 থেকে 40 জন স্টুডেন্ট। এবার গোটা হোস্টেল ফাঁকা, শুধু জাকির আর জাকিরের যে একজন সহযোগী ছিল কেয়ারটেকার সে আছে, আর গার্ড লোকটি আছে। তো সপ্তমীর দিন সকালে হঠাৎ যে জাকিরের যে কলিগ ছিল ওর বাড়ি থেকে খবর এলো ওর স্ত্রী খুব অসুস্থ। সেই কারণে ওই ভদ্রলোকটি ইমার্জেন্সি পারপাসে চলে যায়। এবার চিন্তা করো, গোটা হোস্টেলে জাকির একা, আর ওই গার্ড লোকটি উনি তো আছে গেটের সামনে,
আর বাইরে তো সে সময় জমজমাট পরিবেশ, দুর্গাপুজোর সময় চারদিকে মাইক বাজছে, তারপর রাস্তাঘাটে লোকের হইচই। তো সন্ধ্যার দিকে জাকির ওই সিকিউরিটি গার্ডকে দিয়ে এক বোতল ড্রিঙ্কস নিয়ে আনায়। এবার রাত 8টার দিকে জাকির তার নিজের রুমে ঢুকে দরজাটা বন্ধ করে ড্রিঙ্কসটা আর কি খাচ্ছিল। হঠাৎ করে না তার দরজার মধ্যে একটা নক হলো। তো জাকির প্রথমে ভেবেছে তার হোস্টেলের মালিক হয়তো এসেছে। তার হোস্টেলের মালিক কিন্তু সেখানে থাকে না, মানে একটু দূরে থাকে। ভেবেছে যে জাকিররা তো একা আছে, তাই হয়তো দেখা করতে এসেছে। জাকির তাড়াহুড়ো করে ওই বোতলটা খাটের তলায় রেখে দরজাটা খোলে, আর দেখা যায় বাইরে কেউ নেই। তারপর জাকির না বারান্দায় আসে, বারান্দায় এসে ওপর থেকে দেখলো যে সিকিউরিটি গার্ড গেটের সামনে বসে আছে, আর গেটটা কিন্তু বন্ধ। মানে ছোট একটা সামনে গেট আছে, ওই গেটের বাইরে আর কি সিকিউরিটি গার্ডটা বসেছিল, আর যে মেন গেটটা ছিল যেটাতে মানে গাড়ি ফাড়ি ঢুকবে সেই গেটটা বন্ধ ছিল। তো জাকির ভাবলো যদি কেউ আসে তাহলে তো মেন গেটটা খোলা থাকবে, মানে মালিক আসলে তো গাড়ি নিয়ে আসবে, কিন্তু ওই গেটটা তো বন্ধ। যাই হোক, তারপর ও নিজের রুমে ঢুকে দরজাটা বন্ধ করে আবার ড্রিঙ্কস খাচ্ছিল। একটু পরে আবার নক হলো। ও তাড়াহুড়োকে দরজাটা খুলে দেখে গোটা প্যাসেজ, মানে যে লম্বা যে বারান্দাটা ছিল সেটা একদম ফাঁকা। তারপর ও বারান্দায় যে রেলিংয়ের সামনে এসে সিকিউরিটি গার্ডকে ওপর থেকে বলল যে কেউ কি এসেছে নাকি। তো সিকিউরিটি গার্ড জানালো না তো কেউ আসেনি। তো জাকির তখন একটু কনফিউশনে পড়ে যায় যে দরজার মধ্যে আমি নক শুনলাম অথচ বাইরে কেউ নেই। তারপর ও ভাবলো যে হয়তো ভুলভাল শুনেছি, পুজোর সময় হয়তো রাস্তায় কোলাহল হচ্ছে, সেই সময় তো অন্য কিছুর আওয়াজ হয়েছে, আমি ভেবেছি হয়তো আমার দরজায় কেউ নক করেছে। তো তারপর ও নিজের ঘরে আবার চলে আসে। কিছুক্ষণ পর জাকির ওই হোস্টেল থেকে বের হয় এবং রাতের খাওয়ারের জন্য একটা দোকানে যায় কিছু খাবার নিয়ে আনতে। আসলে হোস্টেলে যে রান্না করার যে লোক আছে দুর্গাপুজোর জন্য তারাও আর কি ছুটি নিয়েছিল, তো রান্নাও আর কে করবে। আর সে সময় যারা নাকি স্টাফ আছে যেমন জাকির, সিকিউরিটি গার্ড, তাদের খাওয়ার না বাইরে থেকে কিনে আনতে লাগে। টাকাটা অবশ্য হোস্টেলের মালিকই দেয়। এবার জাকির বাইরে গেছে, বাইরে থেকে খাবারটা নিয়ে আনে। তো যে সিকিউরিটি গার্ড ছিল ওনাকে ওনার প্যাকেটটা দিয়ে দেয়, খাবারের প্যাকেটটা। আর আরেকটা যে প্যাকেট আছে যেটা জাকিরের প্যাকেট, সেটা নিয়ে ওর নিজের রুমের ভেতর ঢোকে। এবার যখন নাকি জাকির বেরিয়েছিল তখন তো ওর নিজের রুমটা ছিটকানি মেরে বেরিয়েছিল, মানে বাইরে যে হ্যাজবোল্ট থাকে সেটা মেরে আর কি বেরিয়েছিল। যখন ওই হ্যাজবোল্ট খুলে দরজাটা খুলে ভেতরে ঢুকলো তখন দেখলো যে ওর ঘরের ডান পাশে মানে দেওয়ালের সাইডে একটা না লাল রঙের প্লাস্টিকের চেয়ার রাখা ছিল। সেই প্লাস্টিকের চেয়ারটা ওর খাটের পাশে রাখা। তো এটা দেখে না জাকির প্রথমে একটু ঘাবড়ে গেল, মানে এই চেয়ারটা এখান থেকে এখানে আসলো কি করে। তারপর আবার ভাবছে যে আমি হয়তো ভুল করে চেয়ারটা হয়তো কোনো কারণে নিয়ে খাটের পাশে নিয়ে এনে রেখেছিলাম। তারপর যাই হোক, চেয়ারটা আবার যেখানে ছিল সেখানে আবার সরিয়ে রাখে। এবার জাকির ওর নিজের খাওয়ার প্যাকেটটা নিয়ে ওই বড় হল রুমটায় যায়, মানে স্টুডেন্টদের জন্য খাওয়ার যে রুমটা ছিল সেই রুমে গেছে। তো সেখানে তো চেয়ার টেবিল পাতা ছিল আগে থেকে। ও একটা টেবিলের মধ্যে বসেছে, টেবিলে বসে খাবার খাচ্ছে। আর ওই রুমে না একটা টিভি আছে, তো সেই টিভিটা ছেড়েছে। এবার ও যখন খাবার খাচ্ছিল ওর ঠিক পেছনে আরেকটা টেবিল ছিল, আর ওই টেবিলের পাশে তো আরেকটা চেয়ার আছে। ওই চেয়ারের মধ্যে কেউ যেন বসলো, মানে চেয়ারে যদি কেউ বসে চেয়ারটা তো একটু নড়বে, একটু আওয়াজ হবে, সেরকম একটা আওয়াজ হলো। এবার না জাকির পেছনে ঘুরে তাকায় আর দেখছে যে পেছনে কেউ নেই, কিন্তু জাকিরের মনে হলো পেছনে যেন কেউ বসেছে। তো যাই হোক, ও আর সেদিকে তাকায়নি। ও নিজের খাবারটা খেয়ে তারপর বেসিনে গেছে হাত মুখ ধুতে। আসলে তো চারদিকে প্রচণ্ড কোলাহল হচ্ছে, মাইক বাজছে, এত কোলাহলের মধ্যে কেই বা ভয় পাবে। এবার তো জাকির গেছে ওই বেসিনে হাত মুখ ধুতে। আর ওই বেসিনটা না মানে একটু লম্বা ধরনের ছিল, সেখানে 4টা কল রাখা হাত ধোয়ার, আর কলগুলোর উপরে একটা লম্বা আয়না আছে। তো জাকির যখন হাত মুখ ধুলো বেসিনে ওই আয়নাটার দিকে তাকালো, তখন ওই আয়নায় দেখতে পাচ্ছে ওই যে রুমটা আছে, যেই রুমে ও খাবার খেয়েছিল, ওই রুমে তো ঢোকার একটাই দরজা আছে। ওই দরজাটা না ধীরে ধীরে মুভ হলো, মানে আটকে গেল দরজাটা। ঠিক আটকায়নি, মানে ধীরে ধীরে আর কি আটকানোর মতো হলো। এটা দেখে না জাকির একটু ঘাবড়ে গেল। তার কারণটা হলো তখন কিন্তু বাইরে কোনো হাওয়া চলছিল না, যদিও সেই ঘরের জানলাগুলো খোলা ছিল। তো জাকির ভাবলো কি হলো, এরকম হাওয়া টাওয়া নেই, দরজাটা একা একা ধীরে ধীরে বন্ধ হলো। তো জাকির গিয়ে সবার প্রথমে জানলাগুলো যে খোলা ছিল সেই জানলাগুলো বন্ধ করে দিল। এবার সেই আবজানো দরজার সামনে আসলো আর হাতল ধরে হাত দিয়ে টান মারতে দরজাটা আর কি খুলে গেল। তারপর না জাকির আর কি দেখছে যে দরজাটা একা একা কি করে বন্ধ হলো। মানে এরকম তো অনেক দরজাই থাকে যে দেখবে খুলে দিলা তারপর ধীরে ধীরে একা একা বন্ধ হয়ে যায়। তো জাকির ভেবেছে ওরকমই হয়তো হয়েছে, কিন্তু ও যখন আবার দরজাটা খুললো দেখার জন্য,
তখন কিন্তু দরজাটা আবার যেখানে খুলে যেভাবে রেখেছে ওইভাবেই আছে, তখন কিন্তু আর মুভ হচ্ছে না। তো জাকির ভাবলো এটা একা একা কী করে হলো, আর বাইরে তো সে সময় হাওয়া চলছিল না, যদি হাওয়া চলতো জাকির বুঝতে পারতো, কারণ জানলাগুলো তো খোলা ছিল। তো জাকির ভাবলো এমনি হয়তো হয়েছে, আর কোনো কেয়ার করেনি জিনিসটা। এরপর ও নিজের ঘরে ঢুকে শুয়ে পড়ে। তো ঘরের টিভিটা চালু করে রেখেছিল, টিভি দেখতে দেখতে ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সেদিন, যেহেতু ওদিনকা ও একটু ড্রিঙ্ক করেছিল। এবার মাঝরাতের দিকে ও ঘুমের চোখে দেখছে যে একটা মানুষের মতো অবয়ব ওর ঘরে ঢুকলো, এবং ও যে লাল চেয়ারটা দেওয়ালের সামনে আবার রেখে দিয়েছিল সেই চেয়ারটা নিয়ে ওর মাথার সামনে এসে বসলো। এটা কিন্তু ও আপচা আপচা ঘুমের চোখে দেখছে। তখনও কিন্তু ও শুনতে পাচ্ছে যে ওর ঘরে যে টিভিটা সেটা কিন্তু তখনও চলছিল, মানে ও টিভি দেখতে দেখতে তো ঘুমিয়ে পড়েছে, সেই টিভির আওয়াজটা তখনও শুনছিল। যাই হোক, ভোর 6টার দিকে যখন ওর ঘুমটা ভাঙে তখন দেখে যে ওই লাল চেয়ারটা ওর মাথার সামনে। এটা দেখে না রাতেবেলা যে ও একটা আবছা অবয়ব দেখেছিল সেটার কথা মনে পড়ে। ও ভেবেছে যে ও এটা স্বপ্ন দেখেছে, আর তার সাথে এটাও ভাবছে যে কোনো খারাপ ঘটনা ঘটছে না তো। আসলে দুদিন আগে জাকিরের পরিবারে একটা ঘটনা ঘটে। ওর বাড়ি থেকে ফোন আসে যে ওর ছোট চাচা বিষ খেয়ে আত্মহত্যা করেছে, কিন্তু না, ওর চাচাদের সাথে জাকিরদের ভালো সম্পর্ক নেই। তাই চাচাকে যখন দাফন বা কবর দেওয়া হয় তখন জাকির সেখানে যায়নি। তাছাড়া আরও একজন যে কেয়ারটেকার ছিল সেও তো সেই সময় ছুটি নিয়েছিল, আর জাকিরের যাওয়ার ইচ্ছাও ছিল না। হোস্টেলের মালিককে বলে হয়তো ছুটি পেত, কিন্তু চাচাদের সাথে প্রচণ্ড খারাপ সম্পর্ক থাকায় ও ছুটি নিতে চায়নি। তো জাকির সেই সময় ওর বাড়ির লোককে ফোন করে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তখনও কিন্তু ও বাড়ির লোককে জানায়নি যে রাতেবেলা ও একটা এরকম অবয়ব দেখেছিল, মানে জাকির ওটা ভেবেছিল যে একটা সাধারণ একটা স্বপ্ন দেখেছে। এবার সেদিন দুপুরবেলা বাথরুম থেকে জাকির স্নান করে বেরিয়েছে, আর তাদের ওই বাথরুমটা ছিল খাওয়া দাওয়ার যে রুমটা আছে তারপরেই। তো সে বাথরুম থেকে স্নান করে বেরিয়ে নিজের ঘরে ঢুকে চুলটুল আছড়ে জামা ঠামা পরে কোনো কারণে আবার বাথরুমের ওখানে যাচ্ছিল। যখন যাচ্ছিল তখন শুনলো যেই রুমে খাওয়া দাওয়ার যে রুমটা আছে সেই রুমে তো পাশে আবার রান্নাঘরও আছে, ওই রান্নাঘর থেকে কেউ যদি স্টিলের গ্লাস যদি মেঝেতে বা দেওয়ালে ঠুকলে পরে যেরকম একটা আওয়াজ হবে ঠুকটুক করে, ওরকম একটা আওয়াজ হচ্ছে। ও প্রথমে ভাবলো যে ওই রুমে থেকে আওয়াজ আসছে কি করে, ওই রুমে তো কেউ নেই। তো জাকির ঢুকলো রান্নাঘরে, গিয়ে দেখে বাসনপত্র যেরকম রাখা ওরকমই সাজানো আছে। তারপর ও ভাবছে আওয়াজটা যে আমি শুনলাম তাহলে কি কেউ আমাকে ভয় দেখাচ্ছে, হয়তো অনেক সময় চোর আসে, হয়তো চুরি করার উদ্দেশ্যে ওকে ভয় দেখাচ্ছে, তারপর হয়তো জিনিসপত্র চুরি করবে, সেই উদ্দেশ্যে হয়তো এইসব করছে, এটা জাকির তখন ভেবেছে। এরপর বারান্দায় গিয়ে সিকিউরিটি গার্ডকে ডাকে, তো সিকিউরিটি গার্ড উপরে আসলো। তো জাকির তখন ওনাকে বলল আমরা দুজন চলো গোটা হোস্টেলটা খুঁজে দেখি, কেউ হয়তো শয়তানি করছে আমার সাথে, মানে যে জিনিসটা হচ্ছে সেটা তখন সিকিউরিটি গার্ডকে জানায়। তো সিকিউরিটি গার্ড আর জাকির দুজন মিলে গোটা হোস্টেল খুঁজলো, কিন্তু কেউ নেই। তারপর জাকির ভাবলো হয়তো ভুলভাল শুনছে, মানে ওর সাথে এক দুদিন ধরে এই জিনিসগুলো হচ্ছে, কিন্তু জাকির তখনও ভেবে যাচ্ছে যে ভুল শুনেছি আমি, বা ভুল কিছু হচ্ছে আমার সাথে, কারণ এই হোস্টেলে তো এর আগে কোনো দিনও এরকম হয়নি। যাই হোক, এরপর রাতের বেলা জাকির ওর নিজের ঘরে বসে কিছু কাজ করছিল, তখন খুব জোর এই 7টা 8টা এরকম বাজে। তো ওর ঘরের দরজাটা বন্ধ ছিল ভেতর থেকে। এবার জাকির শুনতে পাচ্ছে ওর ঘরের দরজার বাইরে একটা হাঁটার শব্দ। জাকির প্রথমে ভেবেছে যে সিকিউরিটি গার্ডটা হয়তো এসেছিল। ও দরজাটা খুলে দেখে বাইরে কেউ নেই। তারপর ওই ব্যালকনিতে উকি মারলো, আর দেখছে যে সিকিউরিটি গার্ড তো নিচে বসে আছে, তাহলে কে হেঁটে গেল তার ঘরে দরজার সামনে দিয়ে। এবার সে সময় ও শুনতে পেল যে ক্লাসরুমটা আছে, ওই ক্লাসরুমের ভেতরে যে টেবিল ছিল সেটা না কেউ যেন সরালো, আর সরানোর ফলে তো একটা আওয়াজ হয়েছে, সেই আওয়াজটা জাকির শুনেছে। সেই সময় না গোটা হোস্টেল তো ফাঁকা, তাই ওই ঘর থেকে যদি কোনো টেবিল মুভ করার একটা আওয়াজ হয় তো আওয়াজ তো স্পষ্ট শোনা যাবে। তো জাকির ভেবেছে হয়তো চোর এসেছে। ও তখন নিজের ঘর থেকে একটা লাঠি বের করে, আর না সিকিউরিটি গার্ডকে ওপর থেকে চিল্লিয়ে আর ডাকিনি, ভেবেছে যদি আমি চিল্লিয়ে ডাকি তাহলে তো চোরটা আবার পালিয়ে যাবে। ও কি করলো, দৌড়ে ওই ঘরের মধ্যে গেল, মানে ক্লাসরুমের ঘরের সামনে গেল। গিয়ে দেখছে ক্লাসরুমের দরজাটা বাইরে থেকেই বন্ধ করা, মানে হ্যাজবোল টানা। তো ভেতরে তখনও না আওয়াজ হচ্ছিল, কিন্তু আওয়াজটা একটু অন্যরকম আওয়াজ, মানে কোনো ধরনের স্ক্র্যাচিংয়ের আওয়াজ, হয়তো হাতের কোনো তীক্ষ্ণ নখ দিয়ে যদি ব্ল্যাকবোর্ডের মধ্যে কোনো ধরনের খামচি বা স্ক্র্যাচিং করা হয় যেরকম একটা তীক্ষ্ণ আওয়াজ হয় সেরকম আওয়াজ হচ্ছিল। তখন না জাকির ঘাবড়ে যায় যে
দরজা তো বাইরে থেকে বন্ধ করা, আর ক্লাসরুমের ভেতর থেকে এরকম আওয়াজ হচ্ছে কি করে। তারপর জাকির সাহস করে ওই দরজাটা খুলল, আর তখনই বাইরে যে বারান্দার মধ্যে যে লাইট ছিল সেই লাইটের হালকা আলো ঘরের মধ্যে পড়েছে। আর ওই হালকা আলোর মধ্যে জাকির দেখতে পেল ক্লাসরুমের একদম শেষ দিকে, মানে যে বেঞ্চগুলো আছে ওই বেঞ্চের তলায় একটা কালো মানুষের অবয়ব ঢুকে গেল। তো জাকির ভেবেছে চোর ওটা, তো তখন সিকিউরিটি গার্ডকে চিল্লিয়ে ডাকছে। তো সিকিউরিটি গার্ডও তাড়াতাড়ি আসে। এবার ক্লাসরুমের লাইটটা জ্বালিয়ে যখন নাকি ওই বেঞ্চের সামনে গেল, তখন গিয়ে দেখছে ওখানে কেউ নেই, একদম ফাঁকা ওখানে। জাকির কিন্তু স্পষ্ট দেখেছে একটা কালো মানুষের অবয়ব অন্ধকারের মধ্যে ওই বেঞ্চের তলায় লুকিয়ে পড়ল। এবার তো সিকিউরিটি গার্ড এসেছে, ও বলছে কি হয়েছে। জাকির তাকে সবকিছু বলল, কিন্তু সিকিউরিটি গার্ড না এগুলো বিশ্বাস করলো না। তারপর জাকির আর সিকিউরিটি গার্ড গোটা হোস্টেল আবার খুঁজলো, কাউকে কোথাও পেল না। এরপর তো জাকির মানে একটু ঘাবড়ে যায় যে কি হচ্ছে ওর সাথে। তারপর যাই হোক সিকিউরিটি গার্ড বললো ঠিক আছে আমি তো নিচে আছি, যদি কোনো অসুবিধা হয় আমাকে ডাকবেন, আমি চলে আসবো। তো জাকির তো নিজের ঘরে ঢুকে তারপর দরজাটা বন্ধ করেছে। তখন মানে তেমনও রাত হয়নি, খুব জোর রাত ওই 8টা-9টা এরকমই আর কি হবে। তো জাকির না একটু ঘাবড়ে ছিল। তারপর যে ড্রিঙ্কসটা রাখা ছিল পুরোটা তো একদিন রাতে খায়নি, তো বাকি যেটা ছিল ও তারপর সেটা খেয়ে ফেলে। মোটামুটি আরও 1 ঘন্টা পর জাকির তারপর যে খাওয়া দাওয়ার যে রুমটা আছে সেই রুমে যায় রাতের খাবারটা খেতে। যখন নাকি ওই রুমে ঢুকতে যাবে তখন একটা ভয়ঙ্কর দৃশ্য দেখলো। সেটা হলো যে ওই রুমে আগের থেকেই একটা লোক দেওয়ালের দিকে মুখ করে বসে আছে, মানে ওই লোকটার পিঠ হচ্ছে জাকিরের দিকে। জাকির তো লোকটাকে দেখে ঘাবড়ে যায় যে কে বসে আছে। তো ও লোকটাকে বলে যে আপনি কে। লোকটা কিন্তু কোনো মুভমেন্ট নেই, চুপচাপ দেওয়ালের দিকে তাকিয়ে আছে। তখন জাকির ওপর থেকে ওই সিকিউরিটি গার্ডকে ডাকে যে তাড়াতাড়ি আসো, চোর আছে এই ঘরে। তো সিকিউরিটি গার্ডকে যখন ডাকছে, সিকিউরিটি গার্ড আস্তে আস্তে জাকির আবার ওই রুমে ঢুকলো, আর রুমে ঢুকে দেখছে ওই লোকটি নেই, মানে সেকেন্ডের মধ্যে নেই। ওই রুমে ঢোকার কিন্তু একটাই দরজা। তো সিকিউরিটি গার্ডও তখন চলে আসে, বললো কি হয়েছে। জাকির তখন বলছে এই রুমে এখনই দেখলাম একটা লোক বসে আছে, আমি বললাম কে আপনি, কোনো উত্তর দেয়নি। যখন আমি তোমাকে ডাকতে গেলাম তারপর যখন ফিরে আসলাম এসে দেখি ওই লোকটি নেই। তখন সিকিউরিটি গার্ড নোটিস করলো যে জাকির ড্রিঙ্ক করেছে আর মুখের থেকে না গন্ধ বেরোচ্ছে, আর ও একটু টোল ছিল। তাই জাকিরকে বোঝালো তুমি যেটা দেখছো এটা তুমি নেশার চোটে উল্টাপাল্টা দেখছো। তো জাকিরও ভাবলো হয়তো সেটাই হতে পারে, না হলে এই লোকটা যাবে কোথায়, ঘরে তো ঢোকার একটাই দরজা। এবার সেদিনকার রাতের বেলা কোনো মতো খাওয়া দাওয়া করে ও নিজের ঘরে এসে শুয়ে পড়ে, আর শোয়ার সাথে সাথে সেদিনও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে যেহেতু ও ড্রিঙ্ক করেছিল। এবার ঘুমের মধ্যে একটা ধাক্কা খেয়ে ও খাটের থেকে ছিটকে নিচে পড়ে যায়। আর না নিচে পড়ে ও ভাবছে যে আমি খাটের থেকে পড়লাম কি করে, আর কে আমাকে ধাক্কা মারলো। একটু নেশার মধ্যে ছিল। তারপর না ও টয়লেট পায়, তো বাইরে বেরিয়েছে টয়লেট করতে যাবে। আর না তখন ও ভুলে গেছিল যে ওর সাথে দুদিন ধরে কি অদ্ভুত ঘটনাগুলো ঘটছিল। আসলে ও তো ঘুমের মধ্যে ছিল, আচমকা ঘুমটা ভেঙে যায় একটা ধাক্কাকে, সেই কারণে ওর মনে নেই যে ওর সাথে কি কি ইনসিডেন্টগুলো হচ্ছিল। তো যাই হোক ও টয়লেট করতে গিয়েছে। যখন যাচ্ছে টয়লেট করতে, তো যে খাওয়া দাওয়ার যে রুমটা ছিল তারপরে তো বাথরুম। এবার ওই রুমের দরজাটা খোলা, মানে খাওয়া দাওয়ার রুমের দরজাটা খোলা। তো জাকির যখন ওই দিক দিয়ে যাচ্ছিল তখন শুনতে পেল ওই খাওয়া দাওয়ার রুমের ভিতর যে টিভিটা আছে সেটা না চলছে। ও তখন অবাক হয়ে গেল এই রুমের ভিতর টিভির আওয়াজ হচ্ছে কি করে, তাহলে টিভিটা কি অনেকক্ষণ ধরে চলছে, আমি কি বন্ধ করতে ভুলে গেছি। তো জাকির দরজাতে যখন উকি মারল তখন দেখলো যে লোকটাকে কিছুক্ষণ আগে আর কি দেখেছিল ওই লোকটা আবার বসে আছে ওখানে, আর দেওয়ালের দিকে মুখ করে বসে আছে, আর এদিকে টিভি চলছে। জাকির না এটা দেখে ঘাবড়ে যায়। তখন কোনোভাবে সাহস করে আবার বলে যে কে আপনি, কে বসে আছেন এইভাবে। ঠিক তখনই ওই ঘরের যে দরজাটা আছে না সেটা জাকিরের মুখের উপর ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। এবার জাকির তো বাইরে দাঁড়িয়ে হতভম্ব হয়ে মানে ভাবছে যে কি হলো, আমি এটা কি দেখলাম। ঠিক সেই সময় জাকিরের কানের পাশে একটা লোকের হাসির আওয়াজ শুনতে পায়, আর এটা শোনার সাথে সাথে জাকির সম্বিত ফিরে পায়, আর রুদ্ধশ্বাসে দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয়, আর বিছানায় বসে সুরাপাঠ করতে থাকে। ঘরের লাইটটা কিন্তু তখনও জ্বালানো, মানে ও ভয় চোটে ঘরের লাইটটাও বন্ধ করেনি। এবার বিছানায় বসে সুরাপাঠ করছে, হঠাৎ করে দেখছে যে ওর ঘরের মধ্যে যে লাল রঙের চেয়ারটা ছিল সেটা না একটু মুভ করলো, মানে একটু নড়লো চেয়ারটা। এটা দেখে তো প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং মোবাইলের মধ্যেও না সুরাটা চালিয়ে রাখে। তারপর ও জোরে জোরে চিল্লিয়ে কাঠকে ডাকছে। এবার বাইরে তো প্রচণ্ড কোলাহল হচ্ছে, কিন্তু
ওই দিনকার যেহেতু অষ্টমীর রাত ছিল, বাইরের লোকের ভিড়, চেঁচামেচি হচ্ছে, ওর চিল্লানোর আওয়াজ গার্ড শুনতেই পায়নি। জাকিরের কথা অনুযায়ী সেই সময় ওর ঘরে টিভি, খাট সবকিছু বলে ভূমিকম্পর মতো কাঁপছিল। জাকির যে খাটের থেকে নেমে যে দরজা খুলে বাইরে পালাবে সেই সাহসটাও পাচ্ছিল না। তার সাথে ঘটল আরও ভয়ঙ্কর ঘটনা। ও তো বিছানায় বসে সুরা পাঠ করছে, মোবাইলও আর কি চালিয়ে রেখেছে। ঠিক তখনই ঘরের লাইটটা বন্ধ হয়ে যায় এবং ও তো মশারির ভিতর ছিল, সেই মশারিটা খুলে ওর মাথা মধ্যে এসে পড়ে। মানে মশারির চারটা কোণাই আর কি একা একা খুলে যায়। তার সাথে ও যে ভয় পাচ্ছে এটা নিয়ে কেউ যেন ব্যঙ্গভাবে ঘরের ভিতর হাসছিল। মানে এই হাসির আওয়াজটা জাকির একদম স্পষ্ট শোনে। তখন না জাকির আর কোনো দিক বিদিক না দেখে কোনোভাবে মনের সাহস এনে দরজা খুলে বাইরে বেরিয়ে দৌড়াতে থাকে আর চিল্লাতে থাকে। এবার যখনই ও সিঁড়িতে দৌড়ে দৌড়ে নামছিল তখন ওর মনে হচ্ছে ওর পেছন পেছন কেউ যেন দৌড়ে দৌড়ে আসছিল। এবার জাকির কোনোভাবে দৌড়ে গার্ডের কাছে এসে পৌঁছায় এবং হাঁপাতে থাকে। তারপর গার্ড তো ওকে দেখে চমকে যায় যে কি হয়েছে, কি মানে গার্ড ভেবেছে হয়তো কেউ ধাওয়া ঠাওয়া দিয়েছে, মানে সত্যি সত্যি হয়তো চোর এসেছে। তখন গার্ড জানতে চায় যে কি হয়েছে, তুমি এত হাঁপাচ্ছ কেন? জাকির বলল উপরে জিন আছে। গার্ড তো প্রথমে বিশ্বাস করেনি, কারণ প্রায় 13 বছর ধরে গার্ড ওখানে ডিউটি করছে, কোনোদিনও এরকম কোনো অস্বাভাবিক ঘটনা বা জিন ভূত এসব সম্বন্ধে কোনো কিছু তিনি শোনেও নি আর দেখেও নি। জাকির তো বলেই যাচ্ছে যে উপরে ঘরে জিন আছে, আমি আর এখানে থাকবো না, আমি আর এখানে কাজ করব না। তখন গার্ড জাকিরকে বলল যে আমার সাথে চলো, কি আছে আমি দেখে আসি। জাকির কিন্তু আর যেতে চাইছিল না। তারপর গার্ড একাই গেল দেখতে। একটু পর উনি ফিরে এসে বলল যে কোথায় কি, মানে গার্ড যখন গেছে সেই ঘরে কেউ নেই বা গোটা হোস্টেলে কেউ নেই। তারপর জাকির গার্ডকে ডিটেলসে সব কিছু বলল, মানে ওর সাথে কয়দিন 2 দিন ধরে যা যা ঘটনা ঘটছে সেটা তখন গার্ডকে জানালো। এরপর জাকির বলছে যে আর এখানে ও কাজ করবে না। জাকির সেদিন সারা রাত গেটের বাইরে দাঁড়িয়েছিল। সকাল হলে ওর ঘর থেকে জাকির যা যা জিনিস ছিল মোটামুটি সেগুলো সব কিছু নিয়ে চলে যায়। মানে ও যে একটা কিছু থেকে এত ভয় পেয়েছিল যে রাতারাতি চাকরি ছেড়ে চলে যায়। নিজের মাইনেটাও নেয়নি আর কোনোদিন নিতেও আসেনি। হয়তো জাকির সত্যি কথাই বলছে, না হলে এইভাবে কেউ কাজ ছেড়ে দেয় যে মাইনেও নিতে আসেনি। তাছাড়া আরও যে সুযোগ সুবিধা ছিল, যেমন প্রভিডেন্ট ফান্ডেও কিছু টাকা জমেছিল, সেগুলো পর্যন্ত নিতে আসেনি। জাকির যখন কাজটা ছেড়ে দেয় তখন হোস্টেলের মালিক ওকে ফোন করে জানতে চায় যে তোমার সাথে কি হয়েছে। জাকির তখন একটা কথাই বলছে যে আপনাদের হোস্টেলে জিন আছে, আমি আর কাজ করব না। তো হোস্টেলের মালিক তখন সিসিটিভি চেক করে, ওখানে দেখা যাচ্ছে যে জাকির কিছু অদ্ভুত আচরণ করছে। কিছু দেখে না ভয় পাচ্ছে, বারান্দাতে দৌড়ে গিয়ে নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল, এসব আর কি দেখা যাচ্ছে। এসব দেখে না সবাই ভাবলো যে ও হয়তো কোনো মানসিক সমস্যায় ছিল। আসলে এটা ভাবাই স্বাভাবিক, কারণ এই হোস্টেলে আগে কোনো সময় এরকম কোনো ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটেনি এবং বর্তমানেও একদম ভালোভাবে চলছে হোস্টেলটা। কিন্তু একটা বিষয় হলো, জাকির যখন নাকি কাজে জয়েন করে তার 2 মাস আগে আরও একজন কেয়ারটেকার এখানে চাকরি করত। ওই কেয়ারটেকারটি চাকরি করার সময় এখানে হার্ট অ্যাটাক করে মারা যায়। জাকির এই ঘটনাটা জানতো। যাই হোক, জাকিরের ভয় বা আচরণ খুব অদ্ভুত ছিল। পরে তখন গার্ড লোকটি জাকিরকে ফোন করে, আর ফোন করলে না জাকির এই যে ঘটনাটা ঘটলো তার সাথে এটা নিয়ে খালি বলতো যে তোমাদের হোস্টেলে জিন আছে, ওই জিন আমাকে ছাড়বে না, আর আমি এই জিনটাকে আমার নিজের ঘরেও দেখতে পাচ্ছি। মানে যে আত্মাকে বা যে জিনটাকে জাকির হোস্টেলে দেখেছিল সে বলে ওর নিজের ঘরের মতো দেখছে। মানে জাকিরের বাড়ি তো মুর্শিদাবাদে, সেখানেও বলে ওর নিজের ঘরের মধ্যে দেখছিল। তো এইসব অদ্ভুত অদ্ভুত কথা তখন জানায় ওই সিকিউরিটি গার্ডকে। এবার সিকিউরিটি গার্ড সবাইকে জানিয়ে দেয় কথাটা, মানে হোস্টেলে যারা নাকি স্টুডেন্ট ছিল সবার মনে তো একটা উৎসাহ ছিল যে হঠাৎ করে এরকম জাকির চলে গেল কেন। তখন সিকিউরিটি গার্ড আবার সব স্টুডেন্টদের জানিয়ে দেয়। যাই হোক, এবার অনেকদিন পরে আবার সিকিউরিটি গার্ড জাকিরকে ফোন করে, কিন্তু ফোনটা ছিল বন্ধ, মানে সুইচ অফ খালি বলছে। তারপরও জাকির যে কি হয়েছে সেটা আর জানা যায়নি। মানে ও সুস্থ আছে না অসুস্থ আছে আর ফোন নাম্বারটা কেনই বা বন্ধ করে রেখেছে সেটাই একটা রহস্য থেকে গেল। এই হোস্টেলে সিকিউরিটি গার্ড একদম প্রথম থেকে চাকরি করছে। কোনো সময় এরকম ধরনের কোনো অদ্ভুত ঘটনা বা ভৌতিক ঘটনা কোনো সময় ঘটেনি আর বর্তমানেও ঘটেনি। কিন্তু জাকিরের সাথে যে কি হয়েছে এটা তো শুধু জাকির ছাড়া কেউ আর বুঝতেও পারবে না। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও।
আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার অবশ্যই করে দিও। আর কে কোথার থেকে শুনছো এটা একটু আমাকে কমেন্টে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার বন্ধুরা কোন এরিয়া বা কোন অঞ্চল থেকে শুনছে। আজকের মতন টাটা, গুড বাই। তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকি।